আচ্ছা এখানে দেয়া আছে কি NaOH 5 গ্রাম, NaOH 5 গ্রাম দেয়া আছে, তাহলে এটা তো তোমার গিভেন মাস দেয়া আছে, এখান থেকে তোমাকে নাম্বার অফ মোলস বার করতে হবে। তাহলে NaOH এর নাম্বার অফ মোলস কত হবে? Na মোলস বার করো NaOH, তাহলে এখানে কি আছে? Na আছে, একটা অক্সিজেন আছে, একটা OH আছে, একটা H আছে। সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত হয়? 6 3 9 রেখে 10, রেখে 3 রেখে 4, তাহলে 40 গ্রাম হচ্ছে মোলার মাস। তাহলে এখানে মোলারিটিতে এই যে টোটাল ওয়েটটা আছে, টোটাল ওয়েটটা প্লাস করতে হবে, তো টোটাল ওয়েটটা প্লাস করতে হবে, তো তার মানে বেনজিন তো 75 গ্রামস আছে। তোমাকে দুটোর মধ্যে ভ্যালু বুঝতে, তুমি বলে 250, যদি এখানে ওয়াটার এমএল থাকতো, যদি ভলিউম থাকতো, তুমি কি হয়, যখন তুমি একটা জায়গাতে ধরো একটা ওয়াটার আছে, 250 ml ওয়াটার আছে, তুমি একটু চিনি ঢাললে, চিনি দিয়ে গুলি দিলে, ভলিউম তো তোমার বেড়ে গেল না, ডেনসিটি বাড়লো, তোমার মাস বাড়লো, ভলিউম তো বাড়লো না, তাই না? ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা পড়ছিলাম সলিউশন ক্লাস 12 এ। আজ আগের ক্লাসে আমরা মোল ফ্র্যাকশন অবধি পড়েছিলাম। আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে মোলারিটি এন্ড মোলালিটি। আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে মোলারিটি এন্ড মোলালিটি। দেখো দুটোই অনেকটা একই টাইপের দেখতে, কিন্তু একটা রিটি, একটা হচ্ছে লিটি। ভালো করে বুঝবে। তাহলে দুটোর ফর্মুলা আগে দেখে নেবো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, মোলারিটিটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, যেখানে আমরা মোলালিটিটাকে স্মল এম দিয়ে ডিনোট করি, ঠিক? আচ্ছা, ধরো একটা সলিউশন আছে, সেখানে কি কি থাকে? আমাদের সলিউট প্লাস সলভেন্ট। এই যে সলিউট, এর রেসপেক্টে কিন্তু মোলারিটি, মোলালিটি এবং ফার্দার আগেও যেগুলো আছে নরমালিটি, ফর্মালিটি, যত কিছু আছে সব কিন্তু নাম্বার অফ ওই সলিউটের রেসপেক্টেই করা হবে, ঠিক আছে? আচ্ছা, মোলারিটি এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট। সেম মোলালিটিতেও তোমার নিউমারেটরে নাম্বার অফ মোলস অফ সলিউটই থাকবে। মানে n, ঠিক? নিচে ভলিউম ml, যদি ml এ রাখো তাহলে ইনটু 1000 করবে, আর যদি ভলিউমটা আগে লিটারে বার করে নাও তাহলে ইনটু 1000 করার দরকার নেই। ঠিক আছে, আমি ওই জন্য ভলিউমের পাশে ml লিখেছি, ঠিক আছে, আর এখানে 1000 করছি। এইখানে সিমিলার, এইখানে ভলিউমের জায়গায় এইখানে হয়ে যাবে ওয়েট, ওয়েট ইন গ্রাম, কত গ্রাম ওয়েট আছে ইনটু 1000। যদি কেজিতে করে না 1000 দেওয়ার দরকার নেই, যদি গ্রামে রাখো তাহলে 1000 অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তাহলে মোলারিটি হয়ে গেল, মোলালিটি হয়ে গেল। আচ্ছা, আরো কিছু আছে ছোটখাটো জিনিস এইখানে বলে দিই। এখান থেকে ফর্মালিটিও একটা উঠে আসে, ফর্মালিটি, সরি ফর্মালিটি বলছি, ফর্মালিটির দরকার নেই, ফর্মালিটি বেশি। ফর্মালিটি আর মোলারিটি মোটামুটি সেম সেম জিনিস। আচ্ছা, ফর্মালিটি তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফর্মালিটি আর মোলারিটি মোটামুটি সেম সেম জিনিস, বাট যখন কোনো একটা কম্পাউন্ড ডিসোসিয়েবল হয় তখন তার ফর্মালিটি আর মোলারিটি চেঞ্জ হয়। নর্মাল কোনো একটা কম্পাউন্ডের জন্য যা মোলারিটি সেটাই তার ফর্মালিটি। ফর্মালিটিটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি, মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি। যখন তোমাদেরকে বলবে যে ফর্মালিটি বার করো কোনো একটা কম্পাউন্ডের, তখন শুধু এই ফর্মুলাটাই লাগাবে, এই ফর্মুলাটাই লাগাবে, শুধু এমটা না দিয়ে ক্যাপিটাল এফ লিখে দেবে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, যেটা আমি বলছিলাম নর্মালিটি, এইটাও একটু পড়ে নেওয়া ভালো। নর্মালিটি, ঠিক আছে, নর্মালিটি ইকুয়াল টু কি? নর্মালিটি ইকুয়াল টু হচ্ছে মোলারিটি ইনটু এন। এইখানে এন মানেটা হচ্ছে এন ফ্যাক্টর। এই এন ফ্যাক্টর মানে কি? যদি হয় অ্যাসিড তাহলে হচ্ছে এন ফ্যাক্টর মানে হচ্ছে নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন, ঠিক আছে? অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টরটা হচ্ছে নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন। যদি হয় বেস তাহলে সেম নাম্বার অফ রিপ্লেসেবল OH মাইনাস। আর যদি হয় কোন একটা সল্ট, তাহলে যদি রেডক্স রিঅ্যাকশন হয়
তাহলে সল্টের যদি রেডক্স রিঅ্যাকশন হয় তাহলে টোটাল নাম্বার অফ ডিসপ্লেসেবল চার্জ, মানে চার্জ কতটা ডিসপ্লেস হয়েছে, কতটা চার্জ এক্সচেঞ্জ হয়েছে, সেই চার্জটাই হয়ে যাবে এন ফ্যাক্টরের ভ্যালু। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের নরমালিটি। তাহলে আমাদের কি কি ফর্মুলা হলো? মোলারিটি নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম ইনটু 1000, মোলারিটি নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ওয়েট ইনটু 1000, আর নরমালিটি হচ্ছে এটা। চলো একটা একটা করে নিউমেরিক্যাল করে নিই সব কটা, তাহলে আশা করি তোমাদের মাথায় সব ঢুকে যাবে। চলো first calculate the molarity of 5 gram NaOH, 5 gram NaOH in 450 ml solution। ঠিক আছে? ক্যালকুলেট দ্য মোলারিটি অফ 5 গ্রাম NaOH in 450 ml of solution। ঠিক আছে, নরমাল কথা। তাহলে আমরা কি জানি? মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট, মানে সলিউট n অফ সলিউট বাই ভলিউম ইনটু 1000। ঠিক আছে? আচ্ছা, এখানে দেয়া আছে কি NaOH 5 গ্রাম, NaOH 5 গ্রাম দেয়া আছে। তাহলে এটা তো তোমার গিভেন মাস দেয়া আছে, এখান থেকে তোমাকে নাম্বার অফ মোলস বার করতে হবে। তাহলে NaOH এর নাম্বার অফ মোলস কত হবে? Na মোলস বার করো, NaOH। তাহলে এখানে কি আছে? Na আছে, একটা অক্সিজেন আছে, একটা OH আছে, একটা H আছে। সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত হয়? 6 3 9 রেখে 10, রেখে 3 রেখে 4, তাহলে 40 গ্রাম হচ্ছে মোলার মাস। 40 গ্রাম হচ্ছে মোলার মাস। তার মানে 40 গ্রাম মানে 1 মোল, তাই তো? মোলার মাস মানে এটা 40 গ্রাম মানে 1 মোল। তাহলে 1 গ্রাম জাস্ট ইউনিটারি মেথড, তাহলে 1/40 মোল। আর তাহলে কত গ্রাম গিভেন আছে? 5 গ্রাম। তাহলে 5 গ্রামস ইকুয়াল টু 1/40 ইন্টু 5 মোল। এবার দেখো কাটাকাটি করে দাও, 5 8 যা, তাহলে 1/8 মোল আমরা আপাতত পেলাম। ঠিক আছে, ব্যাস এবার তো ব্যাস ফর্মুলা। এবার মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস কত হলো? 1/8, আর ভলিউম কত আছে? 450 ইন্টু 1000। ব্যাস 1/8 ইন্টু 1000 ইন্টু 1/450, 5 5 কেটে গেল। 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে 16, 17 18, ও যাবে না, আর সরি 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 1 আর 9 10 20, 5 8 40, একটু 8 দিয়ে 16, 5 8 40, ঠিক আছে? 12.5, 12.5/45 পয়েন্টটা তুললাম, এখানে 10 বসালাম, 5 দিয়ে কাটো, 5 5 দিয়ে 10, 5 5 25, 5 5 25, 5 9 45, তাহলে 5/18, মানে তোমার এই মোটামুটি আসবে। একদম আমি করিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা করবে। ঠিক আছে? 18 2 36, 14 140, আর তোমার হয়ে যাবে 18 2 36, মানে ওই মোটামুটি 2.8 হবে, 0.28, 0.28। তাহলে এখান থেকে মোটামুটি 0.28 মোলার এটা অ্যান্সারটা আসবে। বোঝা গেল কিভাবে হলো? এটা তোমরা করবে 80/50, এটা তোমরা করবে। আমার মোটামুটি 0.28 এসে 28 কেন আসবে? হ্যাঁ 280 আসবে। দেখো 144 হচ্ছে, তার মানে 2789 এরকম আসবে, তো এটা আমি 0.28 করে দিলাম, আমি ডাইরেক্ট 0.28 মোলারই আসবে। ঠিক আছে, বোঝা গেল কোথাও সমস্যা? তাহলে কি করলাম? আগে NaOH যেটা গ্রামে আছে সেটাকে কত মোলস NaOH বার করলাম, মোলস যখনই বেরিয়ে গেলাম, মোলস অফ সলিউট বাই ভলিউম ইনটু 1000, কাজ শেষ। চলো নেক্সট হচ্ছে আমাদের মোলারিটির একটা অঙ্ক করি। বলছে ক্যালকুলেট the molality of
2.5 গ্রাম ইথানোইক অ্যাসিড, 2.5 gram ethanoic acid in 75 gram of in 75 gram of benzene, 75 gram of benzene, ঠিক আছে? এই হচ্ছে তোমার মোটামুটি অঙ্ক। তাই 2.5 গ্রাম ইথানোইক অ্যাসিড 75 গ্রাম বেনজিনে তোমার অ্যাডিশন করতে হচ্ছে। তাহলে এখানে তোমার হচ্ছে যেটা তোমার সলিউশন তৈরি হচ্ছে সেটা ইথানোইক অ্যাসিড প্লাস বেনজিনের মানে হচ্ছে তোমার এইটা 75, ঠিক আছে? তাহলে ব্যাস, কোনো কিছু সমস্যা নাই। আমরা কি জানি, স্মল এম মোলারিটি ইকুয়াল টু এন অফ সলিউট বাই গ্রামস, মানে হচ্ছে তোমার ওয়েট, যেটা গ্রামসে আসবে, গ্রামসে থাকলে ইনটু 1000 করতে হবে, যদি কেজিতে হয় তাহলে নরমাল 1000 না লিখলেও চলবে। তাহলে নাম্বার অফ সলিউট, আচ্ছা 2.5 গ্রাম, 5 গ্রাম ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিডের ফর্মুলা কি? দুটো কার্বন, তাই তো? তাহলে চলো বানিয়ে দিই। ইথানোইক, ইথ মানে দুটো কার্বন, ওইক অ্যাসিড মানে এই তো আছে, সি ডবল এইচ তো আছে, ইথানোইক অ্যাসিড মানে এখানে CH3COOH, তাই তো? চলো এবার এর মাসটা ক্যালকুলেট, মোলার মাস ক্যালকুলেট করি। তাহলে এখানে কি কি আছে? কার্বন আছে একটা, দুটো কার্বন আছে, তার মানে 2 × 12 = 24। হাইড্রোজেন এখানে তিনটে আছে, এখানে একটা আছে, তাহলে 4টে হাইড্রোজেন, তাহলে 1 × 4 = 4। বাকি অক্সিজেন দুটো আছে, তাহলে দুটো অক্সিজেন আছে মানে 2 × 16 = 32। তাহলে 4 4 8 9 10, 3 2 5 আর একে 6, 60 গ্রাম। তাহলে এটা হচ্ছে CH3COOH। তাহলে যদি 60 গ্রাম মানে 1 মোল ইথানোইক অ্যাসিড হয়, তাহলে 1 গ্রাম মানে 1/60 মোল, আর 2.5 গ্রাম মানে 2.5/60 মোল। এখান থেকে একটু কাটাকাটিটা করে দেবো, 2.5/60 পয়েন্ট তুলে দিলাম, এখানে ইন্টু 10 করে দিলাম। আচ্ছা 5 2 করে দিলাম, 5 করে দিলাম, 5 12 60 করে দিলাম, এখানে 1 করে দিলাম, তাহলে 1/24 মোলস আমার মোটামুটি বেরিয়ে গেল এখান থেকে, তাই তো? ঠিকঠাক করলাম তো? 5 5 25, 5 2 10, 5 12 60, ঠিক আছে? তাহলে 1/24 মোলস। তাহলে মোলারিটি ইকুয়াল টু মোলস বেরিয়েছে 1/24, আর টোটাল গ্রামস আছে বেনজিন 70। আচ্ছা 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 আচ্ছা, এত গ্রাম ইথানোইক অ্যাসিড, এত গ্রাম বেনজিনে, তাই তো? তাহলে এখানে মোলারিটিতে এই যে টোটাল ওয়েটটা আছে, টোটাল ওয়েটটা প্লাস করতে হবে তো, টোটাল ওয়েটটা প্লাস করতে হবে তো। তার মানে বেনজিন তো 75 গ্রামস আছে। তোমাকে দুটোর মধ্যে ভ্যালু বুঝতে, তুমি বলে 250, যদি এখানে ওয়াটার এমএল থাকতো, যদি ভলিউম থাকতো, তুমি কি হয়, যখন তুমি একটা জায়গাতে ধরো একটা ওয়াটার আছে, 250 ml ওয়াটার আছে, তুমি একটু চিনি ঢাললে, চিনি দিয়ে গুলি দিলে, ভলিউম তো তোমার বেড়ে গেল না, ডেনসিটি বাড়লো, তোমার মাস বাড়লো, ভলিউম তো বাড়লো না, তাই না? কিন্তু এইখানে যদি এত গ্রামে মিক্স করো, এত গ্রামটা যদি এত গ্রামে মিক্স করো, তাহলে তো তোমার ডেনসিটি তো বাড়লো, মানে মাস তো বাড়লো। আর মোলারিটিটা তো মাসেতে রেসপেক্টে করে, এটা তো ভলিউমের রেসপেক্টে করে না। তাহলে 75 গ্রাম সলিউটের ওজন ছিল, আর 2.5 গ্রাম এই সলভেন্টের ওজন, এটা সলভেন্ট এটা সলিউট, আর টোটাল কত হলো 77.5 গ্রাম। এটা হচ্ছে টোটাল সলিউশনের ওজন। এই ওয়েটটা কিসের? এটা সলিউশনের ওয়েট, তাই না? এটা সলিউশনের ওয়েট ইনটু 1000। তাহলে এখানে তোমার হয়ে যাবে 77.5 ইনটু 1000, যেটা হয়ে যাবে 1/24 ইনটু 1000 ইনটু 1/77.5। পয়েন্ট একটা তুলে দাও, এখানে একটা শূন্য বসিয়ে দাও। এবার কাটাকাটি করো, এদিক ওদিক করো, যেটা আসবে সেটার পাশে আমি এক্স লিখে দিলাম, এক্স মোল, এরকম এই মোল বলছি, মোলার, এক্স ক্যাপিটালে যত আসবে সেটা। বোঝা গেল? মনে রাখবে এই ওয়েটটা কিন্তু সলিউশনের ওয়েট, শুধু কিন্তু সলভেন্টের ওয়েট দিয়ে করতে যাবে না, ভুল হয়ে যাবে। ওয়েট কিন্তু চেঞ্জ হয় যখনই দুটো ওয়েটকে তুমি অ্যাড করছো, ওয়েট বাড়ছে, কিন্তু যখন তুমি একটা ভলিউমতে একটা ওয়েটকে ফেলছো তখন কিন্তু ভলিউম বাড়ছে না। তাই জন্য ভলিউম যখন 250 ml আগেরটায় করেছিলাম, বা 450 হোক, 1 লিটার হোক, ভলিউম কিন্তু বাড়ে না, ওয়েট কিন্তু বাড়ে।
বোঝা গেল? তুমি যখন জলেতে চিনি গুলছো, ভলিউম ইজ নট ইনক্রিজিং, দ্য ডেন্সিটি ইজ ইনক্রিজিং and hence the weight is increasing, but the volume remains constant. But when in respect in weight, two weights are adding, সলিউটের ওয়েট, সলভেন্টের ওয়েট, সলিউটের দুটোর ওয়েট তো অ্যাড হচ্ছে, তাহলে আমার সলভেন্টের টোটাল সলিউশনের ওয়েট তো বাড়বে, যার জন্য কি হলো, এখানে আমাকে প্লাস করতে হলো। বোঝা গেল আশা করি? চলো এটা করে নেবে, করে নিয়ে যা হবে সেটা হচ্ছে মোল, সেটা মোলাল বেরোবে, সেটা তার মোলালিটি বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, আচ্ছা তোমাদেরকে নর্মালিটি করেছিলাম, নর্মালিটির কিছু একটা অঙ্ক করিয়ে দিই, একটা অঙ্ক করালি আশা করি বুঝে যাবে। একটা হচ্ছে নর্মালিটির অঙ্ক। আচ্ছা, ক্যালকুলেট দি normality of a solution containing 4.9 gram of sulfuric acid, 4.9 gram of sulfuric acid, ঠিক আছে? আচ্ছা, in 500 ml of solution, কি বলেছি, নর্মালিটি বার করতে বলেছে একটা সলিউশনে কন্টেনিং 4.9 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড ইন 500 ml অফ সলিউশন। তাহলে নর্মালিটি মানে আমরা কি জানি, নর্মালিটি মানে হচ্ছে মোলারিটি ইনটু ইন ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগে মোলারিটি বার করো, তারপর ইন ফ্যাক্টর বার করবে, ঠিক আছে? আচ্ছা, মোলারিটি, প্রথমে মোলারিটি বার করে নাও। তাহলে 4.9 মোলারিটি মানে কি, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ml মানে ভলিউম ইনটু 1000। তাহলে ml তো আছে আমার কত, 500 ইনটু 1000 হয়ে গেল, নাম্বার অফ মোলস অফ সলিউটটা বার করতে হবে। তাহলে আমাকে বলেছে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি, H2SO4, তাই তো? H2SO4, তাহলে H2SO 4.9 গ্রাম H2SO4 আছে, তাহলে কত মোল H2SO4 আছে বার করো। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, আর চারটে অক্সিজেন আছে। তাহলে দুটো হাইড্রোজেনের 2, একটা সালফারের জন্য 16 দিয়ে 32, আর একটা চারটে অক্সিজেনের জন্য 64, 416 ইন্টু 16, তাহলে টোটাল হয়ে গেল তোমাদের 98 গ্রাম। তাহলে 98 গ্রামস মানে যদি 1 মোল হয়, তাহলে 1 গ্রাম মানে 1/98 মোল, 4.9 গ্রাম মানে 1/98/4.9 এত মোল। চলো এটাকে একটুখানি করে নিই, 4.9/98, এটা গেল, এখানে একটা শূন্য এলো, এত মোলস, এটা কাটলো 2, তার মানে 1/20 মোলস। তাহলে এখানে 1/20 বসিয়ে দাও, যখনই বসিয়ে দিলে 1/20 ইন্টু 1000 ইন্টু 1/500, দুটো শূন্য কেটে গেল, আর একটা শূন্য কেটে গেল, তাহলে 5 2 10 ইকুয়াল টু 1/10 মোলার, তার মানে হচ্ছে 0.1 মোলার। মোলারিটি বেরিয়ে গেল, মোলারিটি বেরিয়ে গেলে এবার এন ফ্যাক্টরটা বাড়ো, মোলারিটি বেরিয়ে গেল, তাহলে 0.1 মোলার বেরিয়ে গেল, ইনটু আমাদের এন ফ্যাক্টর বার করতে হবে। আচ্ছা, এন ফ্যাক্টর মানে কি বলেছিলাম, H2SO ইজ অ্যাসিড, অ্যাসিডে হাইড্রোজেন কটা রিপ্লেসেবল হতে পারে। এবার দেখো, যদি H2SO4 কে ভাঙি, এখানটা দেখাচ্ছি, যদি H2SO4 কে ভাঙি, তাহলে একটা H প্লাস প্লাস HSO4 মাইনাস, ফার্দার যদি এটাকে ভাঙা হয়, তাহলে SO4 2 মাইনাস প্লাস H প্লাস, তাহলে টোটাল একটা H প্লাস আর দুটো H প্লাস বেরোতে পারে, কারণ H দুটো, একটা H প্লাস দুটো H প্লাস শুধু বেরোতে পারে, তাহলে এন ফ্যাক্টর হয়ে যাবে 2, দুটো H প্লাসই বেরোতে পারে, তার জন্য এন ফ্যাক্টর হয়ে যাবে 2, তাহলে এটা 2 হয়ে গেল, তাহলে 0.2 n নরমাল, এটা হয়ে গেল আমাদের নরমালিটি। বোঝা গেল হ্যাঁ কি না? বারবার একবার রিভাইন্ড করে করে দেখে নেবে, আশা করি মাথায় ঢুকে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি বলে দিতে চাইছি, মোলারিটি আর মোলালিটির মধ্যে প্যারামিটারস এর মধ্যে কি ডিফারেন্স আছে। প্রথম কথা,
যদি মোলারিটি আর মোলালিটি বলি, মোলারিটি যদি বলি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়, মোলালিটি যদি আমি বলি তাহলে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, মোলারিটিটা আমাদের ভলিউম দিয়ে করা হয়, এইটা আমাদের ওয়েট দিয়ে করা হয় বা মাস দিয়ে করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে ভলিউম দিয়ে করা হচ্ছে আর একটা হচ্ছে মাস দিয়ে করা হচ্ছে। এবার আমরা কি জানি বয়েলস ল না চার্লস ল, ওখানে কি ছিল? চার্লস ল। চার্লস লতে ছিল না যে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t, তাই না? সরি 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 টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, ভুলে গেছে। চার্লস ল ছিল না, ক্লাস 9 এ পড়েছিলে তোমরা, এখন ক্লাস 12 হচ্ছে, তোমরা ক্লাস 9 এ পড়েছিলে বয়েলস ল চার্লস ল। বয়েলস ল বলেছিল যে যদি প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v, আর চার্লস ল বলেছিল v ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু t। তার মানে ভলিউম যদি বাড়ে টেম্পারেচার বাড়বে। তার মানে দেখো ভলিউমের সাথে টেম্পারেচারে একটা খুব বড় রিলেশন আছে, কিন্তু ওয়েটের সাথে টেম্পারেচারে কোনো রিলেশন নেই। তার মানে ভলিউম যদি এখানে যদি মোলারিটিটা ভলিউমের রেসপেক্টে হয়, তার মানে এইটা আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এইটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে অতি অবশ্যই। কিন্তু এইখানে যেহেতু ওয়েট নিয়ে হচ্ছে, এখানে কোনো ভলিউম আসছেই না, তাই জন্য এখানে এটা কিন্তু টেম্পারেচার ইনডিপেন্ডেন্ট। এটা ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট, বোঝা গেল? এটাই বলার ছিল, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে কি কি হলো? মোলারিটি হলো, মোলারিটি হলো, নরমালিটি হলো, মোটামুটি ম্যাথমেটিক্সে যেগুলো ছিল সেগুলো ক্যালকুলেট করা হয়ে গেল। আর নেক্সট ক্লাসে আমরা আরো কিছু নিউমেরিক্যালস করার চেষ্টা করবো, সবকিছু মিক্সড নিউমেরিক্যালস যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে যে টপিকটা পড়ানো হলো, তোমরা এই টপিকটা খুব ভালো করে করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।